নবীজি বসে আছেন, সাহাবীদেরকে দর্শ দিতেছিলেন, তালিম করছিলেন। এমন সময় দেখা গেল বহু দূরে একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে আসতেছে। বৃদ্ধা নারীর উপরে চোখ পড়ার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে প্রিয় নবীজির গা মোবারকের উপরে চাদর ছিল, এই চাদর নবীজি বিছায়া দিলেন। আসতে হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি চাদর বিছিয়ে দিলেন। চাদর বিছিয়ে দেওয়ার পরে সাহাবীরা সরে গেলেন। বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে চাদরের উপরে আসলেন। আল্লাহর নবী তার সামনে দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধ মহিলা চাদরের উপরে বসলেন, আল্লাহর নবীও চাদরের পাশেই বসলেন। বৃদ্ধ নারী কি যেন বলতেছিলেন, আর ওই রহমতের নবীজি মাথা নুয়ে 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 তার কথাগুলি শুনতেছিলেন। বিনয়ে বিনয়ে কথা শুনতেছিলেন, নরম সরে সরে নবী কথা বলতেছিলেন। আল্লাহর নবীর স্বর ছিল অত্যন্ত নরম, নরম ভাষা দিয়ে তিনি কথা বলতেছিলেন। মহিলা কি যেন বলে, নবীজি নরমে নরমে কথা বলতেছিলেন। মহিলার কথাবার্তা শেষ, বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীজিও দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধ মহিলা হাঁটা শুরু করলেন। যতদূর পর্যন্ত দেখা যাইতেছিল নবীজি পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভদ্র মহিলাকে, এই সম্মানিত নারীকে যে আপনার গায়ের চাদরের উপরে বসে, যেই চাদর পাওয়ার জন্য আমরা সাহাবীরা দেওয়ানা, সেই চাদরের উপরে আপনি বিছাইলেন, এই ভাগ্যবতী নারীকে যে আপনার চাদরের উপরে এসে বসলো। এই বৃদ্ধ মহিলা কিভাবে কথা বললেন, আপনি বিনয়ে বিনয়ে কথা বললেন। উনি কে? নবীজি চোখের পানি ফেলে দিয়ে বললেন, সাহাবীরা রে, উনি সে আমার মা। আমি আমার মায়ের আদর নসিব হয় নাই, মায়ের ভালোবাসা দিয়ে, কলিজা নিংড়ানো মহব্বত দিয়ে যিনি আমাকে বড় করেছিলেন, আমার ধাত্রীমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন যদি জিজ্ঞাসা করে, মুসলমান তুমি তো রাসূলের উম্মত, তাহলে বলো আমার জন্য কতদিন তুমি চাদর বিছাইছো বলো? জবাব হবে না। 100%-এর ভিতরে 80%-এর জবাব আসবে না। যদি জিজ্ঞাসা করি, যুবক, হে বৃদ্ধ, হাত বাড়াও তো, তুমি তোমার মায়ের পায়ের মধ্যে কতবার চুমা লাগাইছ? তুমি তোমার মায়ের পায়ের মধ্যে কতবার তুমি চুমা দিয়েছো বলো তো? 100%-এর ভিতরে 99 জন পাওয়া যাবে না। বলে, হুজুর এই কথা কেন বলতেছেন? বলি শুনে যান। ছোট্টকালে মা আপনাকে দুলি দুলি আদর করে করে হাতে পায়ের মধ্যে তেল দিয়ে দিয়ে মা আপনার পায়ের মধ্যে চুমা লাগাইতো। কথা বলেন। আপনার শরীরে তেল দিয়ে, আমার শরীরে তেল দিয়ে, হাতে পায়ের মধ্যে তেল দিয়ে মা আমাকে খুশি করার জন্য পায়ের মধ্যে চুমা লাগাইতো। মায়ের মুখের মধ্যে পা দিয়ে দিয়ে মা আমার আনন্দ দিত। মায়ের কোলের ভিতরে বুকের মধ্যে আমার পাটা ধরে ধরে মা আমাকে আনন্দ দিত। যুবক রে, মার পায়ের মধ্যে কতবার জীবনে চুমা লাগায় হক আদায় করছো বলো? জিজ্ঞেস করলে 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ওয়াজ বুঝে যাবেন, শুধু বুঝে গেলে হবে না, বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাবেন। বাংলাদেশের মতো এত ওয়াজ পৃথিবীর কোনো দেশে হয় না, কোনো দেশে হয় না। কয়েকদিন আগে আমি মালদ্বীপ মাহফিল করে এসেছি, মালের ভিলা কলেজে। ভাইজান, মালের মাল হুলে থেকে মালে মাঝখানে সুন্দর একটা সেতু আছে সাগরের উপরে, খুবই চমৎকার সুন্দর একটা দেশ। আমি মাহফিল করার পরে ছেলেরা বলল, হুজুর আসেন রাতের বেলা সাগরের পার থেকে ঘুরে আসি, ব্রিজের উপরে যাই, সুন্দর আবহাওয়া আসবে, সাগর সুন্দর দেখা যাবে। রাত্রিবেলা যাওয়ার সময় আমি হেঁটে হেঁটে গেলাম, রাস্তার পাশ দিয়ে বহু নারীরা হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বললাম, রাত 2টা বাজে, এখন এত রাতে মালে হুলে মালের রাজধানীতে মেয়েরা হেঁটে যায়, কোনো পুরুষ কি তাদেরকে ধরে না? ছেলেগুলি বলল, হুজুর এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ। হুজুর এটা উন্নত বিশ্ব, সারা রাত্র যদি কোনো নারী সারা রাজধানী রাস্তাঘাট দিয়ে সাগরের পাড় দিয়ে হাঁটে,
একটা ছেলেও তাকে ধরতে যাবে না, একটা যুবক তাকে শোবে না, তাকে জিজ্ঞাসাও পর্যন্ত করবে না। এদেশের আইন এত সুন্দর, একমাত্র বাংলাদেশে আপনার মেয়েটাকে, যুবতী মেয়েটাকে বুরকা পরায়াও যদি আপনি রাস্তায় রাত 8টার পরে ছেড়ে দেন, তাহলে বাড়ি পর্যন্ত আসবে, কোনো গ্যারান্টি পাওয়াটা বড় মুশকিল। এটার নাম বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা কোরআন পণ্য বলা জাতি লজ্জা করে আমাদের এই দৃশ্যগুলি দেখলে। আপনি জানতো ইউরোপে হাজার হাজার মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতেছে, কেউ জিজ্ঞাসাও করবে না। ওরা তো খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়। আর আমরা কোরআন পণ্য বলা জাতি, কালেমা গ্রহণ করলে বলা জাতি, এখনো ওজনে কম দেই, মালে ভেজাল দেই, খাবারে ফরমালিন দেই, এখনো পর্যন্ত আমরা দুধে ভেজাল দেই। কথা কর না কেন? ঠিক। আর ওদের দেশে মদে ভেজাল নাই না, ওরা মদেও ভেজাল দেয় না, আমরা দুধে ভেজাল দিই। মাঝে মধ্যে চিন্তা করি, ঢাকা শহরে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। হ্যাঁ, আপনি বুঝেন যে আমাদের ডিমোশন কত। অথচ বাংলাদেশের এক সিজনে সারা বাংলাদেশে যত মাহফিল, সেমিনার, ধর্মসভা হয়, তাফসীর মাহফিল হয়, ওয়াজ দর মাহফিল হয়, সালানা ইসলাহি জলসা, খাতমে বুখারী, খাতমে কোরআন মাহফিল কত পরিমাণে বাংলাদেশে হয়। প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা প্রত্যেক জুমাতে বসে বসে ওয়াজ শোনায়। তারপরে এই জাতির হেদায়েত নাই, এরপরে মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে যায়। মসজিদ থেকে জুতা চুরি। আচ্ছা জিজ্ঞেস করি, যে বাদাম বেচে না ছেলেরা? আগে তো গলার উপরে ঝুলাইয়ে বাদাম বেচত, কথা ঠিক আছে না? এখন তো মোটামুটি ভ্যানের উপরে রেখে বাদাম টাদাম আরো কিছু কিছু যেন কি যেন বিক্রি করে। আচ্ছা বলেন তো, একজন বাদামওয়ালার ব্যবসা কয় কোটি টাকার ব্যবসা? 4,000 5,000। আচ্ছা, তো অনেকে বাদাম কিনতে যায়, 4-5 জন এক লগে যায়। কে বাদামওয়ালা? বাদামের দাম কত? তো বাদামওয়ালাকে, ভাই এই 100 গ্রাম 25 টাকা। মাপ কত? মাপবো 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম মাপতে মাপতে এইদিকে 4-5 জনে 4-5টা করে খেয়ে ফেলেছে। আচ্ছা আপনারা বলেন, এই যে 4-5টা করে এই যে 25 গ্রাম খাইয়ে ফেললো, এটা সুন্নত না মুস্তাহাব? কোনটা কোন? আপনি বলেন, বলেন কোনটা? একসাথে বলেন, জোরে বলেন না, আরো জোরে বলেন। একটা বাদামের জন্য কিয়ামতের ময়দানে বাদামওয়ালার পিছনে দৌড়াইতে হবে। হ্যাঁ, শুনে যাবেন, ওয়াজ শুনে যাবেন। এই জন্য রহমতের নবী সারা জিন্দেগির চরিত্র ছিল, কোন সাহাবী কবরে দেওয়ার আগে আল্লাহ নবী জিজ্ঞেস করতেন তার ঋণ কি পরিমাণ আছে বলো। আমরা তো খালি আছি পারাবারের গুতাগুতি নিয়ে, মানুষ মরে যাওয়ার পরে কান দিব রে আব্বার। কিন্তু কোন ছেলে একটাবারও বলে না আব্বার ঋণ আছে এই পরিমাণে, আমি আসি, আমি ঋণ এখন মওকুফ করে দেব, আসেন যারা পাবেন নিয়ে যান, এই পরিমাণে আব্বার ঋণ আছে, অমুক অমুকে পাবে। একটা ছেলে বলে। আমি বাস্তবতার নিরিখে কথা বলতেছি, জীবনের প্রয়োজনে, আখিরাতের মুক্তির জন্য বলতেছি। নামাজ ছেড়ে দিয়েছেন, সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহর ওয়াদা আছে। একটা রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু একজনের একটা বাদাম খেয়েও যদি ঋণ মুক্ত না করিয়া কবরে চলে যান, ওই বাদামওয়ালা একটা বাদামের ঋণ মাফ না করা পর্যন্ত আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেও মাফ করবে না। মনে রেখেন, এই ওয়াস্ত জীবনে কখনো বুঝেন নাই, বুঝে যান, আজকে এটা বুঝে যাবেন। এই জন্য দোকানদারদের পাওনা যেটা আছে সেটা সুন্দর করে বুঝাই দিবেন। আর যারা ব্যবসায়িক আছেন, জীবনেও মালে কোনোদিনও কম দিবেন না, জীবনেও মালে কোনোদিন কম দিবেন না, কোনো কাস্টমার ঠকাবেন না। আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, কিয়ামতের ময়দানে কিন্তু আপনার দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? চলবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু ভয় না, ভয় করার মতো ভয় করে যাও। আজকে একটা কাসাস আপনাদেরকে শোনাই। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরতে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, তিনি ইরাকের বসরা নগরের অনেক বড় জাহিদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ওলি ছিলেন। হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজির মতো মুহাদ্দিস তার জীবনী লিখেছেন। উনি বলতেছেন, প্রত্যেক বছরে মালিক ইবনে দিনার হজে আসেন। একটা বছরও তিনি হজে আসলেন, হজ করলেন। হজ শেষে রব্বুল আলামিনের কাবা ঘরে ধরে দোয়া করে বলেন, হে রব, আমি তো হজ করলাম, কিন্তু হজ কবুল হইল কিনা আপনি দয়া করে আমাকে একটু জানায় দেন। আল্লাহ, আমার হজ কবুল হইল কিনা আপনি আমাকে একটু জানান। রাত্রিবেলা রব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে স্বপ্ন দেখাইলেন, মালিক, আমি সবার গুনাহ মাফ করেছি, সবার হজ কবুল করেছি মালিক, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন বলো কি, একজনের মাফ হলো না, সব হাজিদের মাফ হয়ে গেল। মনে রাখবেন, আরাফাতের ময়দানে হাজি যখন বসে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, হাজির জীবনের গুনাহ মাফ হতে দেরি হয় না। মুজদালিফায় হাজি যখন যায় হেঁটে হেঁটে, মুজদালিফায় যায় এশার নামাজ, মাগরিবের নামাজ যখন এক জামাতে পড়ে, হাজির দোয়া করতে দেরি হয়, হাজির জীবনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। বন্ধু, খুব মনোযোগ দিবেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমি হজ শেষ করার পরে দোয়া করলাম, আল্লাহ জানাইলেন একজনের গুনাহ মাফ হয় নাই, সবারটা মাফ হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, সেই লোকটাকে, তার পরিচয় আমার জানা বড় দরকার। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি আবার দোয়া করলেন, হে রব, সেই লোকটাকে যদি পরিচয়টা দিতেন, আল্লাহ, যদি আমি মালিক ইবনে দিনার হই তাহলে আমার জীবন বরবাদ হবে। মালিক ইবনে দিনারকে আল্লাহ জানাইলেন, স্বপ্নে দেখায় বললেন, মালিক রে, আল্লাহ, আমি আল্লাহ তোমাকেও মাফ করেছি, তোমার হজ কবুল করেছি, কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ হলো বর্তমান আফগানিস্তান। আফগানিস্তানের পাশের একটা দেশ আছে, দেশের নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানে একটা শহর আছে, শহরের নাম বুখারা। এই বুখারাতে ঘুমিয়ে আছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই বুখারা থেকে 3 মাইল দূরে আর একটা নগরী আছে, এই নগরীর নাম হচ্ছে সমরকন্দ। এই বুখারা এবং সমরকন্দে পৃথিবীর বড় বড় আইম্মা ইকরামের জন্ম হয়েছে, পৃথিবীর বড় বড় বুজুর্গদের জন্ম হয়েছে বুখারা সমরকন্দে। পৃথিবীর বড় বড় বুজুর্গ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আল্লামা ইমাম মাতুরিদি, ইমাম আশআরী, ইমাম ইসবাহানী, পৃথিবীর ইমাম বুখারীর মতো বড় বড় মুহাদ্দিসদের জন্ম, বড় বড় ফকি, বড় বড় বুজুর্গদের জন্ম এই সমরকন্দ বুখারাতে হয়েছে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। হযরতে মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, লোকটা কোথায়, খুঁজে দেখে আসি। তিনি হেরেমে আসলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। ফজর শেষ করার পরে আহলুল মক্কা, হারামবাসী যারা, তারা তো নামাজে আসছিল, তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসী, বলো তো তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে মক্কায় কাউকে চেনো কিনা? তখন মক্কাবাসী ডাকতে বলতেছে, হে আল্লাহর বান্দা, আমরা তাকে চিনি,
মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক একজন ব্যক্তি আছে, প্রত্যেক দিন এই হেরেমে এসে মাগরিব পরে ফজরের নামাজ পর্যন্ত সে থাকে, মাকামে ইব্রাহিমের মধ্যে সে ইবাদত করে। একদিন আর 2 দিন না, 40 বছর পর্যন্ত একটানা ইবাদত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 বছর ধরে হেরেমে মাকামে ইব্রাহিমে এসে নামাজ পড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত। তবে ফজর হয়ে যাওয়ার পরে সে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে সে সারাদিন নামাজ পড়ে, জিকির করে। 40 বছর ধরে সে রোজা রাখে, হারাম দিন ব্যতীত কখনো সে রোজা ছাড়ে না। হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এত বড় বুজুর্গ কিন্তু হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমের নামাজ তো বুঝতেই পারতেছেন, 4টি খানি কথা না, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে নামাজ পড়ে, 4টা খানি কথা না। হে বাজারের ব্যবসায়িক ভাইরা, এলাকাবাসী, মহল্লাবাসী, আমি জানি বহুদূর থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আসেন কথা শুনে যাবেন, বাড়ি চলে যান না, কতদিন কত দূরে যাবেন। কবরের পরে আর কোনো ঠিকানা নাই। কবর পর্যন্ত পাসপোর্ট করে ভিসা লাগাইয়া আমেরিকাও গেলে কবরে যেতে হবে, ডেনমার্কে গেলেও কবরে যেতে হবে, সুইজারল্যান্ডে গেলেও কবরে যাওয়া লাগবে, মহাসাগরের গভীরেও যদি চলে যান কবরে যাওয়া লাগবে। কবর ছাড়ার কোনো রাস্তা নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবরের পরে আর কোনো রাস্তা নাই। ভাই খাওয়াবাসী ভালো করে শুনে যাবেন, হযরতে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বিরাট বড় বুজুর্গ, আল্লাহর ওলি। ইরাকের বসরা নগরে তার জন্ম হয়েছিল। প্রথম জীবনে তিনি মদও পেয়েছিলেন, তিনি ট্যাক্স আদায় করতেন, তিনি এনআরবি দুদকের কর্মকর্তা ছিলেন। ভালো করে শোনেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, হালালে হারামে 2 নম্বরই করিয়া বহু টাকা রুজি করেছিলেন হযরত মালিক ইবনে দিনার। কিন্তু পরবর্তীতে এমনভাবে তওবা করলেন, দুনিয়া বিরাগী জাহেদ হইয়া আল্লাহকে পাওয়ার জন্য তিনি একেবারে দিনহীন হইয়া আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বেরিয়ে গেলেন। মালিক ইবনে দিনার তিনি খুঁজতে খুঁজতে সেই বিরান ভূমিতে গেলেন, গাছের নিচে দেখলেন একজন ভদ্র ব্যক্তি খুব নীরবতার সাথে, খুব একিনের সাথে ধীর স্থিরভাবে সে নামাজ পড়তেছে, যেন মনে হয় কোনো চিন্তা ভাবনা নাই, ধীর স্থিরভাবে নামাজ পড়তেছে। কিন্তু তার ডান হাতটা কবজি থেকে কাটা, না না, এই টাকনু থেকে তার ডান হাত কাটা, ডান হাত নাই তার। নামাজ পড়তেছে স্থিরভাবে। নামাজ শেষ হলো, মালিক ইবনে দিনার সালাম দিলেন, জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? আমার মতো মিসকিনের কাছে আপনি এসেছেন। মালিক ইবনে দিনার বলেন, আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলল, হুজুর আমি আপনার নাম শুনছি, আপনি অনেক বড় জাহিদ, অনেক বড় দুনিয়া বিরাগী বান্দা। এই ভাইজান, জাহিদ হলো যারা দুনিয়া বিরাগী হইয়া শুধু আল্লাহর জন্য রাস্তায় বের হয়ে যায়, তাদেরকে জাহিদ বলা হয়। এই কাজকে মুজাহাদা বলা হয়। এটা সবার ভিতরে নেই। সাহাবীদের মধ্যে হযরতে আবু যর গিফারি ছিলেন এবং মুআসাল কারনি ছিলেন, মুজাহাদার সাহাবী। তো বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরতে মালিক ইবনে দিনার ডাকতে বললেন, না না, আমি তো অত বড় বুজুর্গ না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি বাদশাহী পাওয়ার পরে দুনিয়া বিরাগী হইয়া কবরে চলে গেছে। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যান। হযরতে মালিক ইবনে দিনার বলেন, হে আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? বলে, আমার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আপনাকে খুঁজতে খুঁজতে আমি এসেছি। বলে, কি জন্য আসলেন? হে আল্লাহর বান্দা, আমার কাছে কিছুই নাই যে আপনাকে মেহমানদারি করব। বলতেছে, কিছুই দেওয়া লাগবে না,
তবে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আমি এসেছি। কি দুঃখের সংবাদ বলেন? বলতেছে, আল্লাহর বান্দা, আমি হেরেমে দোয়া করেছিলাম, আল্লাহ সবার হজ কবুল করেছে, সবার দোয়া কবুল করেছে, কিন্তু রব্বুল আলামিন আপনার উপরে বেজার, আপনার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। সামারকন্দে চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে তিনি কেঁদে কেঁদে বলেন, হে আল্লাহর বান্দা, ঠিক বলেছেন, শুধু আপনি না, আজকে 40 বছর ধরে 40 জন আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি এইখানে এসে আমাকে সংবাদ দিয়ে যায়। 40তম বছর আপনি সংবাদ দিলেন, সবার হজ হলো, আমারটা হলো না, সবার দোয়া কবুল হয়েছে, আমারটা হলো না। হে আল্লাহর বান্দা, আপনি ঠিক বলেছেন, আমার দোয়া কবুল হয়নি, আমার হজ হয় নাই, কিন্তু আমি কি করব? 40টা বছর ধরে আমি কান্না করি, 40 বছর ধরে আমি মাপ চাই আমার ভুলের জন্য। আল্লাহর বান্দা, তুমি কি করেছো বলা? তখন সমরকন্দে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আমার সমরকন্দ উজবেকিস্তান আমার বাড়ি, অনেক বড় ধনী ছিলাম, 12 জন দাসীবাদী ছিল আমার। তৎকালীন সময়ে 7,000 স্বর্ণ মুদ্রা আমার গোডাউনের মধ্যে জমা ছিল। আমার রত্ন ভাণ্ডারে, আমার সম্পদ ভাণ্ডারে 7,000 স্বর্ণ মুদ্রা ছিল। বর্তমানে মিনিমাম হলেও 7,000 কোটি টাকার সম্পদ হতে পারে। আমার অনেক সম্পদের অধিকারী, কিন্তু হুজুর আমি মধু পাইছিলাম, মদ পান করতাম, আমি নেশা করতাম। আল্লাহর ওলি বুজুর্গ, শোনেন, আমি শাবান মাসের 30 তারিখ দিন যায় রাত, শাবানের 30 তারিখ দিন যায় রাত, এই রাত্রিবেলা আমি মদ পান করে বাড়ি আসতেছিলাম। মা উনুনে চুলার পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। আমি মদ পান করে, অতিরিক্ত মদ খাওয়ার কারণে আমি নেশাগ্রস্ত হলাম, আমার দিশেহারা হয়ে গেলাম। মদ পান করে মাতলামি করে করে বাড়ি আসলাম। মা হাত ধরে বললেন, বেটা রে, রমজান আসতেছে, কত ছেলেরা, কত মায়েরা, কত মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা আমার সন্তান হয়ে আজকে শাবানের শেষ রজনীতে, রমজানের আগে তুই কেন মদ পান করে বাড়ি আসছিস? কত সন্তান মরে যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলছে, আমার রাগ এসে গেল। হুজুর, আমি ওই মাতলামি অবস্থায়, মাতাল অবস্থায় মাকে আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম। মা আমার হাত ধরে প্রতিবাদ করতেছিলেন, আমাকে আরো গালমন্দ করলেন, বকাঝকা করলেন। হুজুর যখন আমাকে বকাঝকা করলেন, আল্লাহর ওলি, তখন রাগ আমার আরো বেশি এসে গেল, শয়তান আমাকে পেয়ে গেল। আমি আমার মাকে ধরে জাপটে ধরে নিয়ে মাকে উনুনে চুলার ভিতরে আগুনের মধ্যে আমি আমার মাকে ছেড়ে দিলাম। হুজুর, মাকে যখন আগুনের মধ্যে ছেড়ে দিলাম, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেল। আহা, আমার ঘরের দরজা লাগিয়ে দিল। আমি বেহুশ হয়ে সারা রাত পড়ে গেলাম। সকালবেলা মদের নেশা কেটে যাওয়ার, দরজা টান মেরে দেখি বাহির থেকে বন্ধ। স্ত্রীকে ডাক দিলাম, বিবি রে, ঘরের দরজা কেন বন্ধ? স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামী, তোমার মতো নাফরমানের সাথে আমি সংসার করব না। যেই ছেলে তার নিজের মাকে আগুনে পোড়ায় মারে, এই ছেলেকে কখনো বিশ্বাস করা যায় না। তুমি আমাকে আগুনে পুড়িয়ে মারতে পারো, তোমার মতো নাফরমানের সাথে আমি সংসার করব না। অবশ্যই আমি তোমাকে তালাক দেব, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাব। আমি বললাম, বিবি বলিস কি? মাকে আমি কেন মারবো? বলে, কালকে তুমি নেশাগ্রস্ত অবস্থায় মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলেছ। হুজুর, আমি দৌড়ায় গেলাম, যে দেখি আগুনে পুড়ে পুড়ে মার পুরা শরীরটা একেবারে কালো হয়ে মা উনুনে পড়ে আছে। আহা, কি সর্বনাশ আমি করলাম! মাকে জড়িয়ে ধরে আগুন থেকে বের করে নিয়ে আসলাম। হুজুর, পাগলের মতো হয়ে গেলাম। হায় হায়, আমি করলাম কি সর্বনাশ করলাম! জিন্দেগির কত বড় ভুল আমি করলাম হুজুর। এরপরে আমি পাগল পাড়া হয়ে মাকে দাফন করলাম, কবরস্থ করলাম। স্ত্রীকে বললাম, তুমি যদি চলে যেতে চাও আমি তোমাকে তালাক দিয়ে দেব।
হুজুর আমার স্ত্রী তালাক দিয়ে দিলাম, বিবি চলে গেল। 12 জন দাসীবাদী ছিল, সব আমি আজাদ করে দিলাম, তারাও চলে গেল। হুজুর 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, আমি 7,000 স্বর্ণ মুদ্রাগুলি গরিব মানুষদেরকে ডেকে ডেকে এনে দান করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে, তারপরও মন মানে না। যত সম্পদ ছিল গরিব মানুষ এনে দান করে দিলাম। যদি প্রভু আমাকে মাফ করে দেয়, তারপরও মন মানে না। আল্লাহর ওলি গো, যেই হাত দিয়ে আমি আমার মাকে আঘাত করেছিলাম, হুজুর দেখেন আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে আমার ডান হাত আমি কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরও প্রভু মাফ করে নাই, আমি হারামে চলে আসছি। হারাম শরীফ এসে মাকামে প্রাইভেট 40 বছর ধরে নামাজ পড়ি, 40 বছর ধরে ইবাদত করি, 40 বছর ধরে জিকির করি, খোদার ঘর ধরে ধরে আল্লাহর কাছে মাপ চাই, যদি আল্লাহ মাফ করে। 40 বার হজ করেছি, কতবার উমরা করেছি তার হিসাব নাই। হুজুর 40 বছর ধরে রোজা রাখি, প্রত্যেক দিন সামান্য খেজুর পানি খেয়ে বেঁচে থাকি। 40 দিন পর পর আমি একবার পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি খেয়ে না খেয়ে আমার অর্ধবেলা অনাহারেই চলে। হুজুর আমি এই বিরান ভূমিতে গাছের নিচে 40টা বছর ধরে দিনের ভাগে নামাজ পড়ি। যদি প্রভু আমাকে মাফ করে দেয়, হুজুর হজ শেষ হয়ে যাওয়ার পরে 40 বছরে 40 জন আবদাল ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেছে, সবার ক্ষমা হয়, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির ক্ষমা হয় না। হুজুর 40 বছর ধরে কান্দি, আমার ক্ষমা হয় না। আমি এখন কি করব? আমার উপায় কি? আমার করণীয় কি? আপনি বলে দিয়ে যান। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, করছো কি? দুনিয়ায় আগুন লাগাইয়া আগুন থেকে বাঁচার চেষ্টা করো, করছো কি? হে আল্লাহর বান্দা, করছো কি? তুমি করছো কি? তোমার জীবনে বড় সর্বনাশ করে ফেলছো। এরে নাফরমান, তোকে কে মাফ করবে বল? এত বড় অন্যায় কি করে ক্ষমা হবে বল? মালিক ইবনে দিনার এই কথা বলে চলে গেল। ঠিক ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হাত বাড়ায় দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে রব, তুমি ছাড়া তো আর আমার কোনো রব নাই। আল্লাহ, তুমি ছাড়া তো আমার চাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। আল্লাহ, তোমার এই বান্দাকে যদি তুমি তাড়ায় দাও, তোমার বান্দা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ তোমার বান্দাকে যদি মাহরুম করো, বান্দা কোথায় যাবে? আর রাব্বি 40টা বছর ধরে একটা ভুলের জন্য আমি মাপ চাইতেছি। আল্লাহ 40 বছর ধরে ক্ষমা চাই। আল্লাহ বিনিময় 40টা বছর ধরে হারামে আমি ইবাদত করতেছি। আল্লাহ, আল্লাহ আজকে যদি তোমার বান্দারে ফিরাও, এ বান্দা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করো। এভাবে বিনয়ে 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 কাঁদতে ছিল। ইমাম জৌজি লিখতেছেন, হযরতে মালিক ইবনে দিনার মুসাফির খানায় যে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের ভিতরে দেখেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মালিক ইবনে দিনারের মুসাফির খানায় তশরিফ গ্রহণ করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সহিহ বুখারীতে নবীজি বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তব আমাকে স্বপ্ন দেখেছে, কারণ আমাকে যে স্বপ্ন দেখলো বাস্তব দেখেছে। আমি নবী স্বপ্নে নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে স্বপ্নে তশরিফ রাখি। একবার আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলেন, হে মালিক, কে তোমাকে আমি আল্লাহর বান্দার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিছে বলো? হে মালিক, তুমি কেন বলছো আল্লাহ থেকে মাফ করবে না?
এই কথা তুমি কেন বলছো মালিক? তোমাকে খোদার রহমত থেকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিছে বলো? তুমি কি কোরআনের সে আয়াত পড়ো নাই? কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া আমরা কি গুনার বোঝা মাথে লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি। কুল হুজুর বলে জানিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে বান্দা নিজের নফসের সাথে তুমি যত জুলুম করো, গুনাহ করে 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 সাত আসমান যদি তুমি গুনায় গুনায় ভরে ফেলে দাও, সাত জমিন যদি গুনায় গুনায় ভরে ফেলে দাও, ভয় পেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। ভালোবাসা আল্লাহ 1% দিয়া তামাম সৃষ্টি বুঝাই দিলেন, আর 99টা ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা বলেন হুজুর 99 গুণ ভালোবাসা দিয়ে আল্লাহ কি করবেন? বলে সাহাবীরা বুঝো নাই, কিয়ামতের ময়দানে ওই 99 গুণ দয়া দিয়ে আল্লাহ আমার উম্মতের বিচার ফয়সালা করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত কিন্তু জুতা চুরি করি, কি কথা কন না? আমরা সেই নবীর উম্মত মালে কম দেই, আমরা সেই নবীর উম্মত দুধে ভেজাল দেই, আমরা সেই নবীর উম্মত আমরা সুদ খাই, কথা কর। আমরা সেই নবীর উম্মত আমরা ঘুষ খাই, আমরা সেই নবীর উম্মত। এখনো এইখানে অনেক ভাই থাকতে পারে বনের জমি বুঝাই দেয় নাই, জোরে বলে। এখানে বহু ভাই আছে বনের জমি বুঝাই নাই। না, আমি ভাইকে নিন্দা করব না, গালিও দেব না, মন্দ বলবো না, ধমকও দেব না, কারণ আমার রব রহমত থেকে নিরাশ হতে বলে নাই। কি কথা কর না কেন? আমার ভাইয়ের এখনো সুযোগ। যারা বনের জমি বুঝান নাই বুঝাই দেন, যারা ভাইয়ের জমি মাইরে খাওয়ার জন্য বাপের কাছ থেকে গোপনে সিগনেচার দিয়ে মাইরে দিয়েছেন তারাও বুঝাই দেন। কি কথা কন না কেন? বহু আছে বাংলাদেশে, হাজারে হাজার আছে, হাজারে হাজারে আছে। ওয়াজ কাকে শোনাবো? এই দেশে এত পরিমাণে ওয়াজ হয়, মানুষের হেদায়েত হয় না। কি কথা কন না কেন? না, কাল পর্যন্ত যায় না মানুষের ওয়াজ, কাল পর্যন্ত যায় না। মুসলমান ভালো করে শুনে যাবেন, দইখাবাসী, আমি আপনার মঙ্গলের জন্য কিয়ামতের চিন্তা আমি কথাগুলি বলতেছি। আমি একজন দাঈ আল্লাহ, একজন দাঈ, মানুষদেরকে আল্লাহর দিকে আমি ডাকি। আমার মতো বহু দাঈ বাংলাদেশে আছে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ও উপস্থিতি, খুব মনোযোগ। আমাদের কাজ হলো মানুষদেরকে ভালো উপদেশ দেওয়া, বুঝানো আমাদের দায়িত্ব। আল্লাহ এই দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আহা, আপনারা যারা এই বাগান সাজাইলেন তারাও এই দায়িত্ব পালন করলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন
ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন। ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শুনে যাবেন হাজিরিন, এইখানে শেষ না। আল্লাহর নবী ডাক দিলেন, মালিক তুমি কি শোনো নাই আল্লাহ গুনাহ মাফ করে দিতে চেয়েছেন? মালিক ইবনে দিনার বলেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী স্বপ্নে বললেন, মালিক আল্লাহর বান্দাকে যে সুসংবাদ দাও, আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। তবে তবে শুনে যান, ওয়াজ শেষ হয় নাই। এই উঠবেন না, যারা বাড়ির লেগে পাগল হয়েছেন বসেন না, বসেন, উঠবেন না। বাড়ির লেগে পাগল হয়ে গেছেন, জীবনে বহু বাড়ি যেতে পারবেন, একবার কবরে গেলে আর বাড়ি যাওয়ার সুযোগ নেই। কি কথা কন না কেন? কবরে একবার ঢুকে গেলে বাড়ি যাওয়ার আর সুযোগ নেই। কিন্তু দম একবার চলে গেলে ও ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আপনাকে কাছে রাখবেন না, ওই চিন্তা বাদ দেন। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়, আপনারা তো জানেন না। পোকা 24 ঘন্টায় মানুষের শরীর পচে না, 24 ঘন্টায় পচে না, 3 দিন পরে পচা শুরু হয়। 24 ঘন্টায় পচে না, 24 ঘন্টা পরে শরীর থেকে গন্ধ আসে। কিসের গন্ধ জানেন? পায়খানার রাস্তা দিয়ে পেটের ভিতর দিয়ে একটা পোকা আসে, খালি চোখে দেখা যায় না, সারা শরীরে সেই পোকা ছড়িয়ে যায়, দুর্গন্ধ বিশ্রী গন্ধ আসতে থাকে। তখন ছেলে বলে, তাড়াতাড়ি কবরে দেন। আমার বেলা হবে, আপনার বেলা হবে, এত পাগল হয়ে না। এই ব্যবসায়ী কমিটি অনেক মেহনত করে একটা বাগান সাজাইছে। আমাদের এই ঢকালা ওয়াজও যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে বুঝতে হবে আপনারা মুমতাজের পাগল। কি কথা কন না কেন? এত বেশি ব্যস্ত হেন না বাপ আমার, আপনার আখেরাতের জন্য আপনাদেরকে বসাইতেছি। প্রিয় বন্ধু আমার, চলে যাবেন না, শুনে যান, কথাগুলি কাজে লাগবে। মেহবুব নবীজি ডাক দিয়ে বললেন, মালিক ইবনে দিনার শোনো গো, তাকে যে বলবা আল্লাহ ক্ষমা করছেন বটে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সালিশ বসাবে, বিচার বসাবে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক সে রব। সেই দিন পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা মানুষের জিন্দেগির হিসাব টানবে। আল্লাহ নবী বলেন, মালিক শুনে রাখো, সেদিন গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, ছাগল, জিন, ফেরেশতা সবার হিসাব আল্লাহ টানবে, শুধু আমাদের না, সৃষ্টির সমস্ত জীবনের হিসাব আল্লাহ টানবে। আহা, আমি লিখি নেই, আল্লামা ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি মাসালিকুল হানাফা বিওয়ালিদাই মুস্তাফা আল হাবিলিল ফতোয়ার ভিতরে আল মুজাল্লাদুস সানিতে তিনি লিখেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ গরুর বিচার করবে। উত্তর পাড়ার গরু যায় বলবে, আল্লাহ দক্ষিণ পাড়ার গরু আমার মারছিল, আমি বিচার চাই। তখন আল্লাহ বলবে, তোমাকে যেমনে মারছিল তুমি আজকে সেমনি মেরে দাও। কুকুর এসে বলবে, ইয়া রব, দক্ষিণ পাড়ার কুকুর আমাকে কামড়াইছিল, ওর এলাকায় খাইতে গেছিলাম, আমাকে মারছিল, আল্লাহ আমি ফাইসালা চাই, দুনিয়ার কোনো আদালত ছিল না, আল্লাহ বিচার করে দেন। তখন বলবে, রব তোমাকে যেইভাবে মারছিল তুমি আজকে সেইভাবেই তাকে মেরে দাও। কুকুর ডাক দিয়ে বলবে, ইয়া রব, আমি মালিকের অধীনে ছিলাম, আল্লাহ আমি মালিকের বাড়ি সারা রাত পাহারা দিয়েছি, বিনিময়ে আমাকে সকালে ঠিকমতো খাইতে দেয় নাই। এত সহজ ভাবতেছেন? ওয়াজ আসলটা শিখে যান, আসল ওয়াজ শিখে যান, আসল ওয়াজ শিখে যান। এদেশে রমজান আসতেছে, সামনে রমজান, বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ হজে যাবে ওমরা করার জন্য। বলে বহুত নাকি? তো কত নাকি? বলে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মাহে রমজানে গেলে অগণিত কোনো হিসাব ছাড়া। কত তো সত্য। কিন্তু আপনি যে রমজানে 2 লক্ষ টাকা খরচ করে উমরা করবেন, আপনার বাড়ির পাশের কত গরিব মানুষ ইফতার করার মতো ভালো খাবার খুঁজে পায় না। আপনি ওই উমরায় না যাইয়া যদি ওই 2 লক্ষ টাকা খরচা করে বাড়ির আশেপাশের গরিব মানুষের ঘরে ইফতার বসাই পাঠাইতেন, তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কায় যাওয়া লাগতো না, ঘরে বসে আল্লাহ পাওয়া যাইতেন। আসল জিনিস শিখে যায়। এগুলি ইবাদত, এগুলি ইবাদত, এগুলো আমরা মুসলমান ভুলে গেছি। খ্রিস্টানদের কাছে যান,
দেখেন ফিলিস্তিনিদের জন্য 70টা জাহাজ ভরে খাবার নিয়ে খ্রিস্টানরা দৌড়ে আসছে, আর সৌদি আরবের আমির ওমরা মুখ বুঝে কুলুপুটে বসে থাকে। ওরা গাই গেছে নবীর চরিত্র, ওরা নিয়ে গেছে। ওরা কালেমা নেয় না, ঈমান নেয় না, কিন্তু আদর্শ নিয়ে গেছে। আমরা কালেমা আনছি, ঈমান আনছি, মাগার আদর্শ এখনো নিতে পারি নাই। কথা ঠিক কিনা? যেটা আদর্শ ছিল সেটা নিতে পারি নাই। মনে কিছু নিয়ে না, দুঃখে পরে কথাগুলি বলতে হচ্ছে। আজ প্রিয় উপস্থিতি, ওয়াজ কাকে শোনাবো বলেন তো? কয়দিন আগে দেখলাম দিনাজপুরের এক পাগল ডাস্টবিনে, যেখানে মানুষ খাবার দাবার ময়লা আবর্জনা ফেলা, শহরের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় পড়ে মরে আছে। হয়তো খাইতে গেছিল, তার শরীর দেখলে বোঝা যায় সে ক্ষুধার্ত। আহা, এই পাগলটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, হে রব, 18 কোটি মানুষের কাছে আমার খাবার মিলে নাই আল্লাহ, আমি ফায়সালা চাই আল্লাহ। 18 কোটি মানুষ আমাকে খাবার দিতে ব্যর্থ হয়েছে। কি জবাব সেই দিন দেব? মাঝে মধ্যে চিনতে গাহিম হয়ে আসে। ওয়াজ কাকে শোনাবো? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝে যেতে হবে। ওয়াজ শুনে গেলে হবে না। ওয়াজ শুনে যাওয়ার পরেই মানকি চিপে দাঁড়ায় 2 বিড়ি টান দেখুন, হুজুর ওয়াজ করছে, তা জানি। ওয়াজ শুনে যাবেন। একটা কুকুর পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, হে রব, আমার মালিক আমাকে খাবার দেয় নাই, আমি ফায়সালা চাই আজকে। আমি লিখিনি, ইমাম সুয়ুতী 750 বছরকে কিতাব লিখেছে। বুঝে যেতে হবে ওয়াজ। আমরা মুসলমান আসল জিনিস হারিয়ে ফেলেছি। যেটা আমাদের প্রয়োজন ছিল আমরা সেটা না করে আমরা শুধু দৌড়াইতেছি। কেটা বুকে হাত বাঁধবে, কেটা নাভিতে হাত বাঁধবে, গুথাগুথি সারাদিন 24 ঘন্টা অনলাইনে ঢুকলে মনে হয় যে হুজুরদের কাজই মনে হয় এটা শুনে। আল্লাহ দেশে দোয়া বন্ধ করার জন্য হুজুর আনে নাই। আল্লাহ দোয়া চালু রাখার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। ক্ষুধার্তর করে খাবার দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। কথা বলে ঠিক কিনা? 40 বছর পর্যন্ত কোরআন আসে নাই, 40 বছর পর্যন্ত শরিয়াত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, হালাল হারাম আসে নাই। 40 বছর পর্যন্ত রাসূলের কাছে কোরআন আসে নাই, দ্বীন ধর্ম আসে নাই। তো 40 বছর নবী কি কাজ করেছিলেন? মিথ্যা বলেন নাই, চগলখড়ি করেন নাই, গীবত করেন নাই, অন্যায় করেন নাই, গালিগালাজ করেন নাই, মানুষ হত্যা করেন নাই, দর্শন করেন নাই। রাসূলের জিন্দেগিতে 40 বছরে একটা আইব পর্যন্ত পাবেন না, ত্রুটি খুঁজে পাবেন না। হিলফুল ফুজুল তৈরি করে নবীজি গরিব মানুষের ঘরে খাবার দিলেন, বস্ত্রহীনকে বস্ত্র পরাইলেন, ক্ষুধার্তকে খাবার দিলেন, অসুস্থকে সেবা করলেন। 40 বছর পর্যন্ত মক্কার অলিগলিতে ঘুরে 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 দরিদ্র মানুষের পাশে থেকে থেকে নবীজি আল আমিন হলেন, বিশ্বাসী হলেন। আল আমিন হলেন, বিশ্বাসী হলেন। তিনি রাহমাতুল লিল আলামিন। 40 বছর ধরে তিনি আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি নিতে পেরেছি আমরা? কি নিতে পেরেছি? এ মুসলিম জাতি আমরা রাসূলের আদর্শ কি নিতে পেরেছি? কিচ্ছু নিতে পারি, কিচ্ছু নিতে পারিনি আমরা। ওয়াজ কি করব, কার সামনে করব, নিজেও জানি না। প্রিয় উপস্থিতি, তারপর দায়িত্ব কর্তব্য বোঝানোর জন্য প্রিয় ভাই আমার কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। পায়ে হাত দিয়ে বলবো, বন্ধু বাড়ি পর্যন্ত নিবেন কথাগুলি। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর নবী বললেন, মালিক যায়া তোমার আল্লাহর বান্দাকে বলো আল্লাহ থেকে মাফ করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার বসবে। রব্বুল আলামিন সেদিন মা তার বাদী হয়ে সন্তানের বিরুদ্ধে মা মামলা করে দেবে। আল্লাহ তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ বিচারে বসে যাবেন। মাকে হত্যা করার কারণে, কষ্ট দেওয়ার কারণে, আগুনে পোড়ানোর কারণে মায়ের বিরুদ্ধে, মায়ের পক্ষে মুহাম্মদ ইবনে হারুনের বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবেন। আল্লাহ তার নিজস্ব ক্ষমতায় আল্লাহ দয়া মাফ করছেন বটে, কিন্তু মা মামলা করবে। রব্বুল আলামিন জাহান্নামের আগুনে 3 দিন পর্যন্ত তাকে পোড়াবেন। দুনিয়ার 72 ঘন্টা সমান 3 দিন 3 রাত। দুনিয়ার 72 ঘন্টা পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে। এরপরে আমার রব তার মায়ের কলিজার ভিতরে দয়া ঢেলে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহর দয়া লাগবে, রব তার মায়ের কলিজার ভিতরে দয়া ঢেলে দিবে। দয়া যখন ঢেলে দিবে তখন মার কলিজায় ব্যথা লাগবে, বলবে হে রব, আমার সন্তানের শাস্তি যথেষ্ট হয়েছে, আল্লাহ আমি আমার বেটাকে মাফ করে দিলাম। বুঝছেন? হক্কুল ইবাদ বুঝে যান, বুঝে যান হক্কুল ইবাদ, যেটা জিন্দেগিতে আমাদের বাস্তবায়ন করার দরকার ছিল, আমরা সেটা তিল পরিমাণেও নাই, না তিল পরিমাণেও নাই। হক্কুল ইবাদ, সৃষ্টির হক, বান্দার হক, এগুলি বুঝে বুঝে চলবে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কবরের উপরে রূহগুলি প্রতীক্ষায় বসে থাকে, হয়তো আজকে আমাদের জন্য দোয়া হবে, তারা দোয়ার প্রতীক্ষায় বসে আছে। বেশি লম্বা করব না, বেশি লম্বা করে আপনাদের ধৈর্যচ্যুতি করব না, আমরা আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি মূল আলোচনা, আমার যেটা বিষয় আমি ধারণা করেছিলাম সেই বিষয়ের উপর আপনাদেরকে চমৎকার করে তকরির করার চেষ্টা করেছি আমি। বাকিটা আল্লাহর ইচ্ছা, হেদায়েত আমাদের হাতে নাই, আল্লাহর হাতে। শ্রোতা বক্তা সবাইকে বিষয়ের উপর আমল করার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। দোয়া ছাড়া কেউ যাবেন না, শেষ সময় দোয়া মুখুল ইবাদা। রব্বে করিমের দরবারে হাত তুলে কান্নাকাটি করে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জিন্দিগির গুনাহ আল্লাহ ফয়সালা করছেন, অতএব দোয়া ছাড়া যাবেন না। ইয়া রাব্বি, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসের 4 মুহাদ্দিসের একজন, যারা হাদিসের চুলচেরা বিশ্লেষণ করেছেন। ইমাম হযরত আসকালানি, আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি, ইমাম যাহাবি আর ইমাম নুরউদ্দিন হাইসিমি, এরা বিশ্ববিখ্যাত ইমাম যারা হাদিসের চুলচেরা বিশ্লেষণ করতেন। আরো অনেকগুলি ছিলেন, ইমাম ইরাকি ছিলেন, ইমাম মুল্লা আলী কারি আছেন, ইমাম হাজার হাইতেমি আর শাফি আছেন, ইমাম সুয়ুতিও আছেন। এই দলের ভিতরে আরো অনেক অনেক ইমাম আছেন যারা হাদিসের চুলচেরা বিশ্লেষণ করতেন। তাদের ভিতরে একজন ইমামের কিতাব থেকে আপনাদেরকে হাদিস শোনাইলাম, এই ঘটনাটা কাসাসটা শোনাইলাম। তো যখন মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তার কাছে এসে সুসংবাদ দিছে, ও বান্দা তোমার মাফ হয়ে গেছে কিন্তু শাস্তি হবে, খুশির আতিশয্যে সে বান্দা খুশির আতিশয্যে খুশির চিন্তায় রব্বে করিমের দরবারে সেজদার মধ্যে পড়েই সে মারা গেল। একসাথে বলবেন না মারহাবা। রব্বে করিমের সেজদায় পড়েই সে আর উঠতে পারে না, মারা গেছে খুশির আতিশয্যে। যে 40 বছর ধরে আমি সাধনা করতেছি, আমার ক্ষমা হয় না, আজকে ক্ষমা হয়ে গেছে। খুশির আতিশয্যে সেজদার ভিতরে পড়িয়া চিৎকার করতে করতে সে মারা গেল। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তারে গোসল করাইলেন, তার নিজের নিজে থেকে উপস্থিত থেকে তার হেরেমে তার জানাজার নামাজ পড়াইলেন। আহা, প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যান। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, শক্ত ভাষা ব্যবহার করবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, দয়াময় সুন্দর সুন্দর কথা তুমি বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এরপর আল্লাহ বলেন তোমার যত দয়া আছে, তোমার যত মায়া আছে, তোমার যত ভালোবাসা আছে, সব তুমি তোমার বাবা মার জন্য এগুলি সব বিছাই দিবা। এরপরে আল্লাহ বললেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বাধ্যতা করে দিয়েছেন, একসাথে কোন আল্লাহু আকবার। ইমাম আলুসি আল বাগদাদি তাফসীরে রুহুল মানির ভিতরে ওয়া কাযা রাব্বুকা শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন আল্লাহ পিতামাতার প্রতি হক আদায় করা, সুন্দর শব্দ দিয়ে কথা বলা, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের খেদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ আরো বাধ্যতামূলক করে দিয়েছেন পিতামাতার জন্য দোয়া করা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য দোয়া ছাড়া কেউ যদি জানতো হক আদায় করবেন না, আপনি দোয়া ছাড়া যদি কেউ জানতো তাহলে হক আদায় হবে না। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহ যেইভাবে আমার বাবা মা আমাকে দুলিয়ে দুলিয়ে, পাখি দেখবেন, পাখির 3-4টা বাচ্চা হয়, 3-4টা বাচ্চা হওয়ার পরে পাখি উড়ে উড়ে খাবার নিয়ে আসে, বাচ্চারা হাঁ করে থাকে, মা পাখিটা বাচ্চার মুখের ভিতরে খাবার দিয়ে দেয়। কি কথা বলেন ঠিক কিনা? ওইভাবে আমাদের মা, আমাদের বাবা আমাদের মুখের ভিতরে খাবার দিয়ে দিত। আহা, আমাদের মা আমাদের বাবা আমাদের মুখের মধ্যে খাবার দিয়ে দিত, খাবার দিত। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। আমাদের মা আমাদের বাবা মুখের মধ্যে যখন খাবার দিত, দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াইতো। আল্লাহ, আমি ক্ষুধার্ত হলে কান্না করার সাথে সাথে মা আমাকে আনন্দ দিত। একটা মুহূর্তের জন্য মা নিজের চোখের আড়াল আমাকে করে নাই। হে রাম, রব্বায়ানি সগীরা। আল্লাহ জান্নাতে আমার আব্বা আম্মাকে সেইভাবে রাখেন যেইভাবে আমার মা আমার বাবা ছোট্টকালে আমাকে লালন পালন করেছিল। একবার জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা কালেকশন আছে। ঠিক আছে, সুন্দর সুন্দর। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহলুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো, বাবা মার জন্য দোয়া দরকার আছে না নাই? প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর মা মরে গেছে, বাবা মরে গেছে, এখন আমার উপায় কি? ভয় পাবেন না। আমি আগে বলেছি আল্লাহ নিরাশ করে না, আমি নিরাশ করব না। ভয় পাবেন না, চিন্তার কারণ নাই। আহা, আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, মা মরে গেছেন, বাবা মরে গেছেন, আমি তো হক আদায় করতে পারি নাই। নবীজি বললেন, তোমার পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করো। কবরের পাশে যাবেন, দোয়া করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন এবং কোরআন খতম করে বাবা মার জন্য দোয়া করবেন। হযরত খাদিমুর রাসূল আনাস, তিনি প্রত্যেক দিন সকালবেলা বাড়িতে আসতেন, ফজরের নামাজ পড়ে বাড়ি এসে কোরআন খুলতেন, 2-1 পারা কোরআন শরীফ বাকি রাখতেন, সারা রাত কোরআন খতম দিতেন। 1-2 পারা বাকি রেখে বাড়ি এসে ওনার 100-র মতো সন্তান ছিল, নাতি নাতকুর দিয়া প্রায় 2 থেকে 250-300 সন্তানাদি হবে। সবাইকে নিয়ে তিনি বসে যাইয়া বাকি 2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করতেন। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভিতরে আসা সিয়ার আলামিন নুবালাতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সাথীরা, আমার সন্তানরা, আমি নবীজির জবান থেকে শুনেছি কোরআন খতমের পরে যেই দোয়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন খতমের পরে যে দোয়া হয় সেটা কবুল হয়। নবীজি বললেন, সাহাবী, তুমি তোমার বাবা মার জন্য বেশি বেশি করে যদি দোয়া করো, কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ তোমাকে বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে কবুল করে নেবে। দোয়া কি করবেন? আসতে বলেন, ডরাই বলেন না, দোয়া হবে, দোয়া হবে। কোরআন খতম দিয়ে পড়বেন। তলবে ইলমরা আছে, তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে কোরআন খতম করাবেন। কোনো নিষেধ নাই, কোনো বেদাত নেই, এগুলো আজেরে ফতোয়া, কোনো নিষেধ নেই। বাড়িতে তলবে ইলমদেরকে ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে বাবা মার জন্য দোয়া করাবে। এই কেন্দ্রীয় মসজিদে প্রতিদিন বাদ আসায় 1 ঘন্টা এ কোরআনের দর্শ হয়। মারহাবা কোন, দারুণ জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দারুণ জিনিস। কখনো শরম করবেন না, যাদের বয়স বৃদ্ধ হয়ে গেছে কোরআন শিখতে হবে। আপনি মুসলিম, যদি কোরআন শরীফ পড়তে না পারেন তাহলে জীবনের অনেক বড় ব্যর্থতা, কেউ বাদ দিবেন না।
এই মজলিসে বৈশা আপনারা 1 ঘন্টা ব্যাপী বৈশা কোরআন শরীফ শিখবেন। কোরআন শরীফ পড়ার মতো এত বড় নিয়ামত, এত বরকতময় কাজ কি জীবনে কি হতে পারে বলেন তো? আল্লাহর কালাম, ইয়া রাব্বি। এই কোরআনের দর্শে অবশ্যই আপনারা বসবেন, অবশ্যই কোরআনের দর্শে বসবেন। আমার এক ভাই বলছেন, হুজুর পীর ধরা কি? আসলে পীর ধরা টরা কোনো শব্দ না, শব্দটা হলো বাইআত। শব্দটা কি? বাইআত। বাইআত শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার অথবা বিক্রি হওয়া। বাইউন শব্দের অর্থ হলো বিক্রয়। বাইআত শব্দের অর্থ হলো নিজেকে বিক্রয় করা। কার কাছে? একজন শায়েখ অথবা মুর্শিদ, একজন বুজুর্গের হাতে। কিসের বিনিময়ে? আল্লাহ রসুলের পথে চলার শর্তে নিজেকে বিক্রয় করা। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? ভালো করে শোনেন। আল্লাহ এবং রসুলের পথে চলার শর্তে একজন পীর ও মুর্শিদের কাছে অথবা একজন বুজুর্গের কাছে নিজেকে বিক্রয় করা। যেমন আপনারা এই স্কুলে ভর্তি হন না, ভর্তি হওয়ার সময় কিছু নিয়মাবলী লেখা থাকে না? মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় ফরমে নিয়মাবলী থাকে না? শেষের নিচে কি থাকে? যে আমি এই প্রতিষ্ঠানের সামগ্রিক আইন কানুন নিয়ম শৃঙ্খলা মেনে চলে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার শর্তে, এরকম তো স্যার আছে না? এই শর্তে আমি ভর্তি হলাম। নিচে কিন্তু অভিভাবকের একটা সিগনেচার থাকে, ছাত্রেরও একটা সিগনেচার থাকে। এই সিগনেচারটাই হলো বায়াত, অঙ্গীকার। এই সিগনেচারটা কি? অঙ্গীকার। তো একজন বুজুর্গের হাতে ওই শর্তে বায়াত নেওয়া অবশ্যই ধরতে হবে, ধরা যাবে, নিষেধ নাই। কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করে নাই। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন যে তোমরা হও, অসুবিধা নেই। কিন্তু আবার যেখানে সেখানে হইেন না, যার তার কাছে হইেন না, আবার গান জুটি হিরুঞ্চির কাছে যায় না। বাংলাদেশে কারা ইমান ও ইসলামের প্রথম দাওয়াত দিয়েছেন আলোচনা উপকৃত? আচ্ছা, ঠিক আছে। এখানে একটা মতামত আছে। আমি তো সারা বাংলাদেশে ঘুরি, মোটামুটি আমার সফর আছে। তো বাংলাদেশে সর্বপ্রথম একজন দাওয়াত নিয়ে এসেছিলেন সাহাবী। 4 জন সাহাবী ছিলেন। প্রথম চট্টগ্রামের যে পোর্ট আছে, বন্দর আছে, এই বন্দর এলাকাতে তিনি এসেছিলেন। তেনার নাম সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণিত আছে, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস সম্ভবত হবে না, কারণ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার হচ্ছে আরবে। এটা হয়তো অন্য কোনো সাদ হবে, কিন্তু সাহাবী। অন্য কোনো সাদ হবে, কিন্তু সাহাবী। সাদ বিন আবি ওয়াক্কাস বলতে বলতে ওই নাম হয়ে গেছে, কিন্তু সাহাবী আসছিলেন, এটা সত্য। তিনারা আবার এই সাগর পথ দিয়ে যেতে 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 মায়ানমারের সাগর দিয়ে থাইল্যান্ডের সাগর হয়ে একেবারে মালয়েশিয়ার মালাক্কা প্রণালী একটা সাগর আছে। আমি মালাক্কা প্রণালীতে আল্লাহর একজন ওলি, তার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছেলে সুলতান আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানির মাজার জিয়ারত করে আসছি। মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে একটা দ্বীপ আছে, পুলাউ মুসা। আমি সেখানে কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিল করে ওখানে জিয়ারত করে আসছি। তো এই সাগর পথ দিয়ে চাইনিজদের যে একটা বন্দর এলাকা আছে গুয়াংজুতেও ইনশাল্লাহ সফর আছে আমার। এই গুয়াংজুতে তিনারা যে কালেমার দাওয়াত দিয়ে ওখানে ঘুমিয়ে আছেন। একসাথে বলবেন না মারহাবা? সারা পৃথিবীতে আউলিয়া একরাম কালেমার দাওয়াতে অপরিসীম খেদমত করেছেন। প্রথম খেদমত সাহাবীদের। প্রথম খেদমত কাদের? না, একসাথে বলেন, প্রথম খেদমত কাদের? সাহাবীদের। বিদায় হজের স্যার কি হজে গেছিলেন নাকি? হ্যাঁ, হজে গেছেন। তো স্যারে হজে গেছেন। তিনি জানেন যে আরাফাতের জাবালে রহমত যে পাহাড় আছে, এই পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর নবী বিদায় হজের একটা ভাষণ দিয়েছিলেন। সোয়াদক্ষ সাহাবী উপস্থিত ছিল। তখন রসুল বলেছিলেন, এ আমার সাহাবীরা, তোমাদের মাঝে কি কালেমার দাওয়াত পৌঁছেছি? তারা বলল, বালা, হায় ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিপূর্ণ মতো পৌঁছাইছেন, কোনো খেয়ানত করেন নাই। তখন আল্লাহ রসুল আকাশের দিকে তাকে বলেন, হে রাব, আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা সাক্ষ্য দিয়েছে আপনার দাওয়াত আমি পরিপূর্ণ মতো পৌঁছেছি। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত তখন নাজিল করে আল্লাহ ইসলাম ধর্মটাকে একবারে সিল দিয়ে দিয়ে বললেন, আমি নিয়ামতকে পরিপূর্ণ করলাম, দিনকে, ইসলামকে একেবারে আমি আল্লাহর মনোনীত, একেবারে মঞ্জুরীয় ধর্ম হিসেবে সাব্যস্ত করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওইখান থেকে সাহাবীরা তাম দুনিয়াতে ছড়াই গেল। তাম পৃথিবীতে সাহাবীরা যে যেখানে পারলো, যত দূর পর্যন্ত যেতে পারলো, সাহাবীরা ছড়িয়ে গেল।
প্রথম সাহাবীরা আনলেন। এরপরে 100 বছর পরে আসলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওনার এখানে বাংলাদেশে কোনো মাজার নাই, ওনার যেটা আছে ওটা হলো দরগা। উনি ওইখানে বসছিলেন খানকা, ওখানে বসে কালেমার দাওয়াত দিছিলেন। ওই মাহফিলে আমি অনেকবার মাহফিল করছি, এই বছরও করছি। আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজার নটা হলো দরগা, ওখানে মাহফিল আমি করছি, অনেকবার করছি। তো যাই হোক, উনি আসলেন আর 100 বছর পরে। তার 100 বছর পরে চট্টগ্রাম আরেকজন আসলেন, তার নাম হযরত বদর শাহ আউলিয়া, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, আরো এরকম 12 জন আসলেন। তিনাদের মাজারও আমি, বদর শাহ রহমতুল্লাহের মাজারও আমি জিয়ারত করছি। তো এরপরে শাহজালাল ইয়ামিনী, তারও আপনার 300 বছর পরে, দুঃখিত 500 বছর পরে শাহজালাল ইয়ামিনী আসলেন, তারও 500 বছর পরে 360 জন নিয়ে, একসাথে বলবেন না মারহাবা, 360 জন নিয়ে আসলেন। এরকম বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম তামাম পৃথিবীতে ইসলামের সুমহান বাণী তেনারা ছড়ানোর জন্য যথেষ্ট ভূমিকা রাখছেন, এটার কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই ভাই আমার। তবে আপনাদেরকে বলি, এই উপমহাদেশে না, তামাম পৃথিবীতে যত সাম্রাজ্য ছিল, আপনি উসমানীয় বলেন, এরপরে আব্বাসীয় সাম্রাজ্য বলেন, উমাইয়া সাম্রাজ্য বলেন, উমাইয়া সাম্রাজ্যের সব কয়টা বাদশা খলিফা ছিল দুনিয়া লোভী, নারী লোভী, শতাস, খাটাস, বদমাস, বেঈমান। একজন ছিল শুধু ইমানদার, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। আব্বাসীয় খলিফাদের ভিতরে অধিকাংশ ছিল শতাস, দুনিয়া লোভী, নারী লোভী। একজন মাত্র আল্লাহ প্রেমিক ছিলেন, তার নাম হযরত হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। ওনার স্ত্রী জুবাইদা, সারা দেখছেন নহরে জুবাইদা, এখনো আরাফাত পর্যন্ত আছে। একসাথে করেন না মারহাবা। হারুনুর রশিদ রহমতুল্লাহ স্ত্রী নহরে জুবাইদা করছিলেন 25 মাইল লম্বা। যারা হজে গেছেন তারা দেখছেন 25 মাইল লম্বা নহরে জুবাইদা। হাজিদের পানি খাওয়ার জন্য এই মহিলা, মহিষী নারী তাহাজ্জুদ কাজা করতেন না। এগুলো আমাদের জানতে হবে। এরপর উসমানীয়দের ভিতরে 2 জন বাদশা খলিফা ছিলেন খুব ভালো, একজন উসমান গাজী আর একজন যে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ। উনরা শুধু বুজুর্গ ছিল। এরপরে যা ছিল খালি বিয়ে করতো, দাসীবাদী নিয়ে এই খালি আকাম কুকাম করে বেড়াইছে। হ্যাঁ, এরপরে এই মোগল যারা ছিল সবকটা তো নারী লোভী। সালতানাতে যারা ছিল, নবাবী যারা ছিল, সবকটা খালি নারী লোভী, ক্ষমতা লোভী ছিল। বাংলাদেশ, পাকিস্তান যাই কোনে সাতা সব হলো নারী লোভী, টাকা লোভী, ক্ষমতা লোভী। রাজনীতির ওয়াজ চলে আসবেন, এদিকে যাবো না। শুধুমাত্র বুজুর্গানে দিন আউলিয়া কেরাম তারা নির্বিচারে একেবারে নিঃস্বার্থভাবে এদেশে ইসলামের খেদমত করছে। একসাথে বলবেন না মারহাবা। এরপরে উলামায়ে কেরাম আসছেন, তাদেরও খেদমতের কোনো কমতি নেই, তাদের খেদমতকেও অস্বীকার করা যাবে না, তাদেরও অনেক বড় খেদমত। পরবর্তীতে আইসে এই 100 বছরে উলামায়ে কেরামের খেদমত বাড়ছে, 200 বছরে উলামায়ে কেরামের খেদমত ব্যাপক হারে বাড়ছে। তার আগে আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বিরাট খেদমত করছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এক ভাই লেখছেন, প্রচলিত নিয়মে আমরা যে মিলাদ কিয়াম করি তা কি শরীয়ত সম্মত? কোরআন হাদিসের আলোকে আলোচনা করলে আমাদের ভ্রান্ত ধারণা দূর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার এই ভাইকে প্রশ্ন করার জন্য। যিনারা প্রশ্ন করছেন সকলকে মোবারকবাদ। জানার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা। আমার এই ভাইটা লিখেছেন প্রচলিত নিয়ম, কথাটা সুন্দর, প্রচলিত নিয়ম। এখন আপনাদেরকে বলি, আজকের এই মাহফিল কি রসুলের নিয়মে না প্রচলিত নিয়মে? বলেন এবার, না জোরে বলেন, জোরে বলেন। না, মাহফিল তো রসুলের নিয়মে হয়েছে না, প্রচলিত নিয়মে। আমারা দাওয়াত করে আনছেন, এই রসুলের জিন্দিগির সাহাবীদের এই সিস্টেম ছিল না। সভাপতি সাহেব নির্বাচন করছেন, এটা ছিল না। মাইক প্যান্ডেল ট্যান্ডেল দিয়ে এইভাবে এই সিস্টেম ছিল না। তারপরে নাম লেখছেন তফসিরুল কোরআন মাহফিল। রসুলের জমানাতে এরকম ছিল না। রসুলের জমানা ছিল হিয়া হিলাকুজ জিকির, হিয়া হিলাকুজ জিকির। হাদিসে এটা আছে, হালকায় জিকির বলে না অনেকে, এটা হাদিস সম্মত, হালকায় জিকির। কন্যা মারহাবা, না জোরে কন্যা মারহাবা। হালকায় জিকির কি বলে? হালকা জিকির, হালকা হালকা মানে বৈঠক। এটা হচ্ছে হাদিসের নিয়ম। কিন্তু এইগুলি আমি নাজেজ বেদাত বলবো না, কারণ এইগুলি করার কারণে আপনারাও উপস্থিত হইতে পারছেন। কথা কোন ঠিক কিনা? যদিও প্রচলিত নিয়ম, কিন্তু কাজ অনেক দামি। কাজ কি? অনেক দামি, কাজ অনেক দামি। এই জন্য আমরা বেদাত বলবো না। মিলাদ যদিও আপনি বলতেছেন প্রচলিত নিয়ম, ঠিক আছে মানলাম, কিন্তু এখানে কোরআন তেলাওয়াত আছে,
দুরূদ শরীফ আছে, দোয়া আছে, তারপরে মানুষের মেহমানদারি আছে। আপনি এটাকে তো একবারে নাশক ফেলাই দিতে পারেন না। কথা ঠিক আছে না ভাই? এখানে কি আছে? দোয়া আছে, দুরুদ আছে, এরপরে দোয়া, মানুষের জন্য মেহমানদারির তাবারকের খাবারের ব্যবস্থা আছে, ছাড়া যাবে না। যদিও আপনি লেখছেন প্রচলিত, আমি যদি এরকম হিসাব করি তাহলে আরও অনেক কিছু প্রচলিত আসবে। যেমন আমাদের মাদ্রাসার যে দর্শের সিস্টেমটা, এই মাদ্রাসার দর্শের সিস্টেমটা রসুলের জিন্দিগিতে সময় ছিল না, এটাও প্রচলিত। পরবর্তীতে এটা উলামায়ে কেরাম দিক নির্দেশনা করছে। তারপরে আমরা যেইভাবে মসজিদ নির্মাণ করি, এত কারুকার্য করি, খচিত করি, এটাও প্রচলিত নিয়মে। রসুলের জমানাতে এই সিস্টেমে কোনো মসজিদ ছিল না। অতএব প্রচলিত শব্দ যদি বলি তাহলে ইসলামের অনেক কিছুই আমরা প্রচলিত ধরতে পারি, কিন্তু এগুলি ধরে আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে অনেক কিছু বাদ যায়। কথা বুঝতে পারছি? এই যে আমাদের দেশে এখন যারা তাবলীগের কাজ করে, দাওয়াত দেয়, এই সিস্টেমে, এই পদ্ধতিতে, প্রচলিত পদ্ধতিতে রসুলের জমানায় ছিল না, কিন্তু কাজ সুন্দর করুক, অসুবিধা নেই। আমি বেদাত বইলিয়া, নাজায়েজ বইলিয়া, হারাম বইলিয়া আমি তার নিবৃত্ত করতে যাব না, কারণ আমার আল্লাহ নিবৃত্ত করে নাই। বলে কোন দলিলে? আল্লাহ কোরআনে বলছেন। কিভাবে বলছেন? ভালো করে সোজান, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারপরেও তোমার প্রতিদান তোমাকে দেওয়া হবে। একসাথে বলেন না মারহাবা। এই মাহফিল কমিটি যারা আছে এদের ভিতরে অনেকেই আজকে জোহরের নামাজ পড়ে নাই। না, মন খারাপ করার কিছু নাই, আমি বুঝার জন্য বলতেছি। এখন আপনারা বলেন যে যারা জোহর পড়ে নাই ওদের মাহফিল আমরা থাকবো না, চলে যাব, হবে? কথা কর না কেন? হবে। কিন্তু এই যে তারা যে মাহফিল সাজাইছে এর প্রতিদান কি তারা পাবে না? কোন দলিলে পাবে? কোরআনের দলিলে পাবে। এই জন্য কেউ যদি মিলাদের দাওয়াত দেয় নিষেধ করে না, কোরআনের দলিলে নেকি পাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি আপনাদেরকে সমন্বয় করলাম, এটি নিয়ে ঝগড়া করবেন না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হতে পারে ওয়াদি জিদ অথবা কোনো মদিনার উপত্যকা দিয়ে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওমর, সালামের গম্ভীরতায় বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না। দাঁড়াও তো দেখি কে আসলো। দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ জিন, একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, নুব্জ হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। রহমতের নবী ডাক দিলেন, তোমার নাম কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হাম। তার বাবার নাম তালখিস, তার বাবার নাম ইবলিস, ইবলিসের বাবার নাম খবিস। আল্লাহর নবীজি ডাক দেয় বললেন, হে শয়তান, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য এসেছো? হে জিন। জিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের প্রতি, একসাথে করে আল্লাহু আকবার, আমি শয়তানি করার জন্য আসি রে নবীজি। আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদেরও শরীয়ত আছে। আমাদেরও আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদেরও হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ 700 বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে কালেমা পড়াবো। আল্লাহর মেহবুব নবী কালেমা পড়াইলেন।
সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, 4টা সূরা নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন, হে হিল, তুমি তোমার জাতির মধ্যে চলে যাও, কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও। তবে শোনো, তোমার তো বয়স অনেক দেখা যায় জিন, তোমার বয়স কত তুমি বলো। ওই জিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াই। আদম শফিউল্লাহর 2 সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য, এই যে কয়েকদিন আগে দেখলাম খবরে, এক মহিলা, সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয়। বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বিরাট মুশকিল, বিরাট মুশকিল। আর যদি কারো ঘরে 2 বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াতে নাই। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। দুনিয়ার থেকে যদি জাহান্নাম দেখতে চান তো 2-3টে বিয়ে করেন, না অসুবিধা নেই, করেন। যদি খুশি মনে চায় করেন, অসুবিধা নেই। না, সুযোগ আছে, আল্লাহ রুখসুখ দিচ্ছে, মাসনা সুলাসা রুবা 4টে পর্যন্ত করতে পারেন। কিন্তু আইন হচ্ছে, আল্লাহ বলছেন, যদি তুমি সীমানা রক্ষা করতে পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, তবে তুমি 4টে করতে পারো। আর যদি না পারো তো একটাই ভালো। ফারাফারি করে লাভ নাই। তো এই জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হয়। কি কথা কর না কেন? না, এই জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হবে। বিপদ আছে। আপনি যত বড় বুজুর্গ হন, বউ যদি আপনার বিরুদ্ধে মামলা করে থাকে, হুজুর মনে সুবিধার লোক না। কি কথা কর না কেন? ও হুজুর মনে সুবিধার লোক না, ফেরা আছে, ফেরা আছে। তো খুব ভালো করে শুনবেন, জিনদেরকে এবং মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই জন্য জিনেদেরও শরীয়ত আছে। জিনেরা চলে গেল, যদিও মানব জাতির ভিতরে জিনেরা বাস করে না। জিনদেরকে আল্লাহ পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, সাগরে, নগরে পাঠিয়ে দিলেন। আল্লাহ মরুভূমির ভিতরে পরিত্যক্ত অঞ্চলে জিনদেরকে আল্লাহ পাঠাইলেন। এই জন্য জিনেরা আমাদের থেকে আল্লাহ তাদেরকে দূরে সরাই দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? অসুবিধা নাই তো? ভাষাগত ঠিক আছে তো? আপনাদের আঞ্চলিক ভাষাটা আবার একটু অন্যরকম। সিলেটে গেলে আর এক রকম। কিন্তু বালা শুনি বা হিতা হইতার সকাল লোক হইতা না, বিয়ের লোক হইতা বউ করে না। চট্টগ্রামে যদি যান তাহলে কি যে বলবে, ও আপনি নিজেও ছাতা বুঝবেন না, খালি চাইয়ে দেখবেন যে এটা কি বাংলাদেশে আছি না কোন দেশে আছি। এক এক রকমের এক এক ভাষা, ভাষাগত টানে, সবই মায়ের ভাষা। মায়ের ভাষা সুন্দর, মা শিখেছে আমরা, এটা মার ভাষা। তো আল্লাহ মানুষ এবং জিন 2টা জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য কোরআনের এক আয়াত আল্লাহ বলছেন, আমি আপনাদেরকে আরেকটু বুঝাচ্ছি। সূর্য কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে চলে? আমাদের দেশের ঋতুর পরিবর্তন কি বৈজ্ঞানিক সূত্রে না আল্লাহর সূত্রে? আমাদের দেহের স্বাস্থ্য, ত্বক, চুল পাকাপাকি, অসুস্থতা, রোগ নিরাময়, এটা কি বিজ্ঞানের সূত্রে না আল্লাহর সূত্রে? আমাদের মৃত্যুটা কি বিজ্ঞানের সূত্রে না আল্লাহর সূত্রে? তাহলে আমাদের আছে কি আর আল্লাহর আছে কি আর বিজ্ঞানের আছে কি? বুঝেন নাই? প্রশ্ন জটিল, উত্তর সহজ। আমাদের আর বিজ্ঞানের কিছুই নাই, সব আল্লাহ। কি কথা কর না কেন? একসাথে বলে সব কাজ, সব কাজ। আরো জোরে বলে সব কাজ। চোখে আলোকে দিছে, যদি বন্ধ করে পৃথিবীর কেউ নাই আলো ফিরাবে। কথা ঠিক কিনা? বয়স ভারী হয়ে গেছে, চুল পেকে গেছে, ওনাকে জিজ্ঞেস করেন আপনার চুল দাড়িতে সাদা হয়েছে, আপনি ইচ্ছা করলে কালা বানান।
কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর সভাপতি সাহেবের দাড়ি কালা হবে না, কারণ বয়স শেষ। আমাদেরটা আস্তে আস্তে সাদা হচ্ছে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেওয়ার চেষ্টা করি, আমরা কালা বানাবো, আর সুযোগ হবে না। যে হায়াত চলে আসছে, যে বয়স এখন চলে আসছে, হাজার দামি খাবারও যদি পুষ্টিকর খাবার আপনি খান, 25 বছর আমি ফরিদি আর ফিরে পাবো না। মনে রাখবেন, 17 বছর আমার আর ফিরে পাওয়ার সুযোগ নেই, চলে গেছে। এই জন্য অর্থ পাইয়া, বৃত্ত পাইয়া, ক্ষমতা পাইয়া, দুনিয়া পাইয়া, টাকা পাইয়া, বিদ্যা পাইয়া, বুদ্ধি পাইয়া, অনেক সম্পদের অধিকারী হইয়া যারা গর্ব অহংকার করে দুনিয়ার ভিতরে, এরাই হচ্ছে সবচেয়ে বড় বোকা। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বোকা যারা ব্যবসায়িক সমিতি আছেন, আপনারা মাহফিলটা করছেন, আমি জানি অনেক কষ্টের টাকা, ব্যবসার টাকা। সুন্দর করে বাগান ওনারা সাজাইছেন, কিসের জন্য? দোয়ার জন্য। কিন্তু ওনাদের জীবনে একটা বড় আফসোস আছে, বাকি যে নিছে অনেক আর ফেরত দেয় নাই। আম চলে, দুধ চলে, কলা চলে, তেল চলে, পাইকা চলে, কাপড় চলে, খাওয়ান চলে, ধান চলে, পাট চলে, সব চলে, এখানে দোকানদারের বাকি ফেরত চলে না। যারা দোকানদারের টাকা মাল বাকি নিয়ে আর কখনো দোকানের সামনে আসেন নাই, শুনে যাবেন, গুনে গুনে বুঝে বুঝে ফেরত দিবেন। যদি না দিয়ে কবরে চলে যান, যত খাবার খাইছেন হালাল হবে না। ঠিক কিনা? এ মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি রমজানে ছাত্র বয়সে ঢাকাতে তারাবি পড়াইতাম। তো ব্যবসায়িকরা নামাজ পড়ার সুযোগ পেত না মসজিদে, তাদের একটা ব্যবসার টাইম আছে। পুরান ঢাকার ব্যবসা তো কাপড়ের ব্যবসা। তো শাসার দোকানে আমি বসে রয়েছি। এক পাওনাদার এসে বলতেছে, হাজি সাহেব, আজকে তো আমার তাগাদা ছিল, টাকা দেওয়ার কথা। তা হাজি সাহেব বলতেছে, আল্লাহর কসম করে কই আমার কাছে টাকা নেই, পরে সোমবারের দিন এসে টাইম দিয়ে দিছে, 1 সপ্তাহ বাড়াইছে। তা আমি দোকানে বসে রয়েছি, ইফতারির টাইম আছে। তো কর্মচারী বলতেছে, বেটা ইফতার নিয়ে আয়। তো ডয়ের টান দেওয়ার পরে দেখি ডয়ের ভিতরে লাখ লাখ টাকার বান্ডি। তা আমি জিজ্ঞেস করলাম, কাকা কিছুক্ষণ না আগে বললেন যে এই আল্লাহর কসম 1 টাকাও নাই, তা আপনার বান্ডিল ভরা টাকা, এই টাকা করতে আসলো? পাওনাদার যে পাওনা নিয়ে না নিয়ে চলে গেল, কেমন হইল? তোমরা মোল্লা মানুষ ফরের বাইত খাও, ব্যবসার বুঝো কি? মোল্লা মানুষ ফরের বাইত খাও, ব্যবসার বুঝো কি? আমি বললাম, কাকারে এই ব্যবসা যদি বুঝতাম তাহলে আর মূল্য হইতাম না, আপনার মতো হাজির হয়ে যেত। বাংলাদেশের সিস্টেমটাই অন্যরকম। বাকি দাও, বাকি আনো, বাকির নাম ফাঁকি। পৃথিবীর উন্নত বিশ্বে তো যাবেন, নগদ আনবেন, নগদ বেচবেন, নগদ কিনবেন, বাকি যুগের কোনো সিস্টেম নাই। কথা কন না, ঠিক কিনা? বাংলাদেশে শুধু একটা সিস্টেম, এই সিস্টেমটা বাংলাদেশ থেকে চিরতরের জন্য দাফন করার দরকার। হ্যাঁ, ঠিক না? শুধু এটা বহু মারামারি হয়, দরাদরি হয়, এবং বহুজন আছে জীবনে বহু হজ করছে, কিন্তু দোকানদারের পাওনা আর কোনোদিনই ফেরত দেয় নাই। বহু আছে। দই খাওয়াবাসী ভালো করে শোনা যাবেন। আচ্ছা, দই খাওয়া কি? এখানে কি দই পাওয়া যায়? হ্যাঁ, দই খাওয়া, তো দই পাওয়া যায়, তাহলে আশা করি দই খাওয়া যাবে ইনশাআল্লাহ। দই খাওয়াবাসী খুব ভালো করে শোনা যাবেন। মূলের আলোচনার দিকে চলে যাচ্ছি। সব যদি আল্লাহর হয়, তখনই আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা, হে জিন এবং মানবেরা। কি সুন্দর কথা। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা, তোমরা যদি আমি আল্লাহর বিধান তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহ আইন দিয়েছি হালালকে হালাল, হারামকে হারাম, আমি আল্লাহ তোমাদেরকে যে বিধান বলে দিয়েছি, বিধান যদি তোমাদের ভালো না লাগে, হে মানুষ এবং জিন, তোমরা যদি আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ব্যতীত আর কোন সাম্রাজ্য তোমরা পাও, ওই সাম্রাজ্যে তোমরা চলে যাও। শোনো, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া আর কোন সাম্রাজ্য তোমরা পাবা না। ভালো করে শুনে যাবেন উপস্থিতি। আমি মূলের দিকে ফিরে যাচ্ছি। দুইটা জাতিকে আল্লাহ পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলেন। আল্লাহ মায়া সৃষ্টি করলেন, ভালোবাসা সৃষ্টি করলেন। ভালোবাসাটাকে আল্লাহ 100টা ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পরে 99টা ভাগ আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন। দেখবেন একটা সাপ তার বাচ্চাকে ভালোবাসে, একটা বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, একটা সিংহ তার বাচ্চাকে ভালোবাসে, একটা আপনার হরিণ তার বাচ্চাকে ভালোবাসে। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল আমি দেখি, হুজুর আপনি এগুলি কেন দেখেন? প্রাণী জগৎ আমি দেখি যে প্রাণীদের মধ্যে কি ঘটনা ঘটে, টেলিভিশনে মাঝে মধ্যে দেখানো হয়। মাঝে মধ্যে দেখি সিংহগুলি, বাঘগুলি, আহা মহিষের দলকে দাবড় দিয়েছে ধরার জন্য। সমস্ত মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষ আর বাচ্চা পিছনে পড়ে গেল। সব মহিষ পালিয়ে চলে যায়, কিন্তু মা মহিষটা তার বাচ্চা ছেড়ে পালায় যায় না। ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘেদের সাথে, সিংহের সাথে লড়াই করতে থাকে, মারামারি করতে থাকে। যত সময় পর্যন্ত জীবন থাকে একটা মা সন্তান বাঁচানোর জন্য, তত সময় পর্যন্ত লড়াই করে। একমাত্র মানবের ভিতরে এমনও মা আছে যারা সন্তান রেখে দিয়ে পরপুরুষেরা হাত ধরে তারা পালিয়ে চলে যায়। ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এমনও নারী আছে নিজের সন্তানকে হত্যা করে পরপুরুষের সাথে পালিয়ে চলে যায়। ওরা কুকুরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে, শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওরা মানব নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দই খাওয়াবাসী ভালো করে শুনে যাবেন। একটা মা মহিষ নিজের জীবন উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য লড়াই করতে থাকে। আহা, এই দৃশ্য যদি আপনি দেখেন আপনার কলিজার ভিতরে ব্যথা লাগবে। কিন্তু না, একটা মা সন্তান বাঁচানোর জন্য লড়াই করে। এই জন্য আল্লাহ বললেন, বান্দারে আমার ইবাদত করবা, আমি ছাড়া আর কারো ইবাদত তুমি মনোযোগী হবে না। এরপরে আল্লাহ বললেন, বাধ্যতা করে দিলাম তোমাদের জন্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এরপরে আল্লাহ আরো বললেন, আল্লাহ থামেন নাই। আল্লাহর কোরআন থেকে যদি আপনি বুঝেন আল্লাহ থামেন নাই। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, হে মানব, হে বান্দা, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, যুবক রে, আপনাদেরকে বলি মাঝে মধ্যে দেখবেন
কিছু মুরব্বীরা চার দোকানে চুপচাপ বসে থাকে। কি কথা কন না কেন? কিছু মুরব্বীরা চার দোকানে চুপচাপ করে বসে থাকে, চার দোকানে চুপচাপ করে বসে থাকে। এ যুবক, আপনাকে বলি, যদি পয়সা করি কাছে থাকে, ওই মুরব্বী বাবাকে এক কাপ চা খাওয়াবেন, কিছু বিস্কিট কিনে দিবেন, অথবা বলবেন বাবা কিছু খাইতে মন চাইলে বলেন। কারণ ওই বৃদ্ধ বাবাটা কারো বাবা, হয়তো টাকার অভাবে দোকানে বসে আছে, দিন শেষে এক কাপ চা হয়তো তার বরাদ্দ হয়েছে, ছেলেটা দিন মজুরি করে পয়সা করে হয়তো দিতে পারে নাই, খেতে মন চায় কিন্তু পকেটে পয়সা নাই। নিজের বাবার মতো মনে করে এই মুরব্বীকে কিছু দোকান থেকে কিনে দিবেন, খুশির মনে এমন ভাবে আপনার জন্য দোয়া করে দিবে। বন্ধু আমার, এই দোয়া এমন ভাবে আসমানে কাজে লাগবে, জীবনে কোনোদিন রিজিকের কমতি আল্লাহ আপনাকে দেবে না। অনেক ভালো কাজ আছে, বেছে বেছে করতে পারেন, তা তো করবেন না, খালি বিড়ি খাবেন। কি কথা কর না কেন? একটা বিড়ির দাম কত? 10 টাকা। ধরেন তো বিড়ি সিগারেট, যদিও আগে তো নাম বিড়ি ছিল। একটা বিড়ির দাম 10 টাকা। প্রত্যেক দিন একজন কয়টা বিড়ি খায়? 10টাই ধরলাম। যারা বিড়ি খান শরম পায়েন না, আমি আপনাকে হিসাব দিতেছি না, লজ্জা দেবো না। আল্লাহ শরম দিতে নিষেধ করছেন। আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা। আল্লাহ বলেন ওয়াজ করো, মানুষকে নসিহত করো, বুঝাও হিকমত দিয়া, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাও। এরপর বলেন মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দ দিয়া, চমৎকার ভাষা দিয়ে এবং আদর সুহাগ দিয়ে, মহাব্বত দিয়ে তুমি তারে বুঝাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম একটু জালালি ছিলেন, আর ওই মুখে আগুন লাগার কারণে তুতলা হয়ে গেছিলেন, এই জন্য খুব রাগ করতেন। তো মুসা আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার আগে আল্লাহ বুঝাই বলেন, মুসা রে, দাওয়াত তো ফেরাউনরে দিবা, ও কিন্তু কাটটা কাফের, নিজের খোদা দাবি করছে, তো দাওয়াত দেওয়ার সময় তুমি তার সুন্দর সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিও। এই জন্য বক্তারা যদি কর্কট হয়ে যায় আর ভাষা যদি অসুন্দর হয়ে যায়, তখন এই শ্রোতাদের এগুলি কলিজার ভিতরে ঢুকে না। কারণ আল্লাহর ওয়াজ, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গেলে কোনোটাই কাজ হবে না, মনে রেখেন। এই জন্য বক্তাদেরও হিসাব কিতাব করে আল্লাহর সিস্টেমে ওয়াজ করতে হবে, আল্লাহর সিস্টেমের বাইরে গেলে হবে না। সে যেই ভুলই করুক, আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। মত ভিন্ন হতে পারে, পৃথিবীতে বহু মতের মানুষ ছিল, এখনো মত আছে, 4 মাযহাব আছে, আরো মাযহাব আছে। হারামে যাবেন, নামাজে দাঁড়াবেন, আমরা তো বুকে হাত বাঁধবো না নাবিতে বাঁধবো, এটা নিয়ে বাংলাদেশে যুদ্ধ করতেছি, নিয়মিত যুদ্ধ হয়, এটা অনলাইন যুদ্ধ। বাপরে বাপ, যুদ্ধ কারে কয়? একদল আছে বুকের উপরে হাত বাঁধাবে, কথা হলো বুকে বাঁধতেই হবে, আর আমরা আছি নাভিতে বাঁধতেই হবে। এই বুকে আর নাভির উপরে বাদাবাদি নিয়ে অনলাইনে বিরাট তর্ক যুদ্ধ চলতেছে। আচ্ছা বলেন তো, এই তর্ক যুদ্ধের মাঝে আমরা কি ফায়দা পাইছি? আমাদের তো আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাদের দায়িত্ব ছিল মানুষদেরকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দায়িত্ব বাদ দিয়া যেটা করার দরকার ছিল সেটা করতে পারি নাই। বাংলাদেশে প্রত্যেক বছরে শত শত নারী ধর্ষণের শিকার হয়, শত শত নারী ধর্ষণের শিকার হয়। কালকেও দেখলাম যে ঘরের ভিতরে ডাকাত দল ঢুকে সন্তানের গলার উপরে ছুরি ধরে মাকে পর্যায়ক্রমে তারা ধর্ষণ করেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দেশ আর রাষ্ট্র ধ্বংস হবে। ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান, এগুলি আমাদেরকে বন্ধ করতেই হবে। আল্লাহ আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়েছিল এইগুলিকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আমরা তা না করে বুকের উপর নাভির নিচে নিয়ে মারামারি করতেছি। কথা বলেন ঠিক কিনা?